আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো তো? আলহামদুলিল্লাহ ভালো। এখানে যে কথা বলছেন, আসলে তো এটা বারবার বহন করার মতো সক্ষমতা আমার মধ্যে নাই। আমি আমাকে সবসময় বলি না কোথাতাম যে লাইন অলওয়েজ, যদিও যেমন একেবারে অল্প, এলেন কালামেও তার চেয়ে আরও বেশি অল্প। তারপর আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি আমার ওই আনুষঙ্গিক কথা না বলে আপনাদের প্রসঙ্গে আমি দু একটা কথা বলি। সূরা কাহফ একটা আয়াত আছে, আল্লাহ তাআলা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। এই কথাটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, আল্লাহ তাআলা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আপনার কাছে যেই ইলম আছে আপনি কি আমাকে সেই ইলম শিখাইবেন যদি আমি আপনার অনুসরণ করি? তো প্রতি উত্তরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, লান তাস্তাতিয়া মাইয়া সবর ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবর। তুমি অবশ্যই কি পারবে না, ধৈর্য ধরার মতো সক্ষমতা তোমার মধ্যে নাই, কিভাবে সম্ভব তুমি ধৈর্য ধরবা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। আল্লাহ যদি চান তাহলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। আপনি অবশ্যই আমাকে অবাধ্য পাবেন না, আমাকে ধৈর্যশীল পাবেন আর আমাকে অবাধ্য পাবেন না। তার প্রতি উত্তরে আবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাইন ইত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিন যিকরা। যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে বলে না দিব আপনি আমার অনুসরণ করতে থাকবেন, কোনো কষ্ট করা যাবে না। তার মানে কি জানো, এই জায়গায় উস্তাদ ছাত্রের একটা কানুন, মাদ্রাসার নিয়ম কানুন বলে দিছে, একটা প্রতিষ্ঠানের নিয়ম কানুন কোরআন কারিমে বলে দিছে। এলেন পাইতে চাইলে কি করতে হবে? প্রথমে সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা, ধৈর্য ধারণ করে থাকতে হবে। বাসায় বাবা মার মোবাইল আছে, গেমস খেলার জন্য মনে চাইব, ওই মনের বাদ দিয়ে মাদ্রাসায় পড়ে থাকতে হবে। মাদ্রাসায় ডাইলাল বার্তা দিবে, বাসায় হয়তো মাছ গুস্ত পাক করবে, ওই খাবার বাদ দিয়া ধৈর্য ধরে মাদ্রাসায় থাকতে হবে। তাহলেই কি হবে? সাবিরা, সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা। তাহলেই ধৈর্য ধারণ করা হবে, তাহলেই এলেম পাওয়া যাবে। যদি ধৈর্য ধারণ করতে না পারে তাহলে কি পাবে না? এলেম পাবে না। আরেকটা কথা বলছে নিজের পক্ষ থেকে, ছাত্র নিজের থেকে বলতেছে, ওয়ালা আসি লাকা আমরা। হুজুর আমি কি করবো না, আপনার কোনো কথা অবাধ্য করবো না। আপনি আমাকে সন্ধ্যায় মাগরিবের পরে বলছেন যে সবক মুখস্থ করতে, আমি ঠিক এশার আগে আমি এশার আজানের আগেই সবক মুখস্থ করবো। আমার এর ব্যতিক্রম হবে না। আমার রাত্রে আমি 7 সবক পরিপূর্ণতা শেষ করবো। আমি সূর্য ওঠার আগে আমি সবক 7 সবক শোনাইব। কোনোভাবেই আমি অবাধ্য হব না। ফাইন ইত্তাবাতানি ফালা তাসআলনি। আর উস্তাদ যদি কোনো খেদমতের কথা বলে যে মাদ্রাসা ঝাড়ু দাও, বাথরুমগুলো পরিষ্কার করো, ওই বাড়ির আপনাদেরটা একটু ধুয়ে নিয়ে আসো, এই সমস্ত মাদ্রাসার ভিতরের যত আঞ্জামের কাজের কথা আছে এই ব্যাপারে উস্তাদ বললে আমি পারবো না। একটা কথা বলে না, ডাক্তার আমি করে কোনো কথা বলে না, আপনি এটা আমাকে বলছেন কেন? এই জন্য উস্তাদকে কোনো কষ্ট করা যাবে না। এই 3টা কাজ যেখানে যাদের মধ্যে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে ওয়াহিয়া মাতলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। 3টা কথা বলে, এগুলো মাদ্রাসার কানুন বললাম, কোরআন কারিমে আপনাদের ইয়ার মধ্যে ফরমের মধ্যে লেখা থাকে। মাদ্রাসার ছাত্র ওস্তাদের কানুন কোথায় লেখা? কোরআনের আয়াতের মধ্যে লেখা। কোথায় লেখা? কোরআনের আয়াত। আমি কি বানায় বলছি এই আয়াতটা? এখানে আছে কিনা? সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা আছে কিনা এই শব্দটা? সাতাজিদুনি ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমি কোনো কাজে আপনার অবাধ্য হব না। ওয়ালা আসি লাকা আমরা। কোনো কারণে আমি ওস্তাদের সাথে বেয়াদবি করব না। কোনো কারণে আমি কোনো বিষয়ে উস্তাদকে আমি প্রশ্ন করবো। উস্তাদ যেটা যখন বলে তখনই আমি আদেশ মানব। এই 3টা যখন থাকবে তখন আমাদের কি আসবে? এলেম আসবে। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনুল কারীমের এই কানুনের উপরে মাদ্রাসার মধ্যে পুরো জিন্দেগি অতিক্রান্ত করার তৌফিক দান করেন।